হ্যালো বন্ধুরা, বাসার টেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো এসইও নিয়ে। এসইও এর ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা যখন ইউটিউবে ভিডিও আপলোড করি তখন কি হয় যে আমরা একটা ফাইল নেম দেই এবং ভিডিওটার ইন্টারনালি একটা ক্র্যাক ফাইল তৈরি হয়। ঠিক আছে, আমি যখন একটা ভিডিও তৈরি করলাম, এটার একটা বেসমেন্ট, যেমন আপনি একটা বিল্ডিং তৈরি করলেন, এটার কিন্তু একটা বেসমেন্ট আছে। আপনি যদি বেসমেন্টটা যদি ঠিকভাবে দেন তাহলে কিন্তু আপনার বিল্ডিংটা বহুদিন আর কি টিকবে, ভূমিকম্পর মধ্যে দিলে আর কি হবে না আর কি। সো আপনি এসইওটা হচ্ছে এরকম একটা জিনিস যে আমরা যখন ভিডিওটা আপলোড করি তখন একটা ক্র্যাক ফাইল ইন্টারনালি তৈরি হয়। এখন ওই ক্র্যাক ফাইলে যদি আমাদের ইনফরমেশনগুলো থাকে তাহলে পরবর্তীতে যখন আপনি ট্যাগ বা টাইটেল দিবেন ইন্টারনেটে আপলোড করার পর, তখন দুটো জিনিস কিন্তু ম্যাচ খাবে। ম্যাচ করার পর কিন্তু একটা সম্ভাবনা থাকে যে আমার ভিডিওটা র্যাঙ্ক করবে বা এই কিওয়ার্ড দিয়ে সার্চ দিলে আর কি আমার ভিডিওটা আসে। সো এটাই হচ্ছে অফ পেজ এসইও। তো বন্ধুরা, আমরা কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করি একটা আশা নিয়ে যে এইমাত্র আমার ভিডিওটা ভাইরাল হবে বা র্যাঙ্ক করবে বা এটা দিলে সার্চ কোনো একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমার এই ভিডিওটা আসবে, এরকম নানান চিন্তাধারা আমাদের ভিতর থাকে। কিন্তু দেখা গেছে যে আমরা সঠিকভাবে এসইওটা করতে পারি না, যার জন্য হচ্ছে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলেই কিন্তু আমাদের ভিডিওটা আসে না। তো আমি আজকে আপনাদেরকে শেখাবো যে কিভাবে অফ পেজ এসইওটা করতে হয়। তো এখানে কিন্তু দুটা কথা আছে, একটা হচ্ছে যে অন পেজ এসইও আর একটা হচ্ছে অফ পেজ এসইও। তো অফ পেজ এসইওটা হচ্ছে আলাদা একটা বিষয়, ওইটা ইন্টারনেটের বাইরে আপনাকে ফাইলটাকে একটু মডিফাই করতে হবে। আর অন পেজ যেটা, সেটা হচ্ছে যে ভিডিও আপলোড করার পর কিছু কাজ করতে হবে, মানে এসইওটা করতে হবে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন যেটা, ওইটা কাজ করতে হবে। তো আমি বেশি কথা বলবো না, সম্পূর্ণ আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিব যে কিভাবে এসইও গুলা করতে হয় আর কি। প্রত্যেকটা ভিডিওর এসইও কিভাবে করতে হয় তা আমি স্ক্রিনে দেখিয়ে দিব। তো প্রথমে বললেন এই যে এসইওটা করার পূর্বে আপনাকে যা যা করতে হবে, আপনি ভিডিওটা তৈরি করার পর তার টাইটেলটা আলাদা একটা নোটপ্যাডে লিখে রাখবেন। তারপরে হচ্ছে ওই ভিডিওর ডেসক্রিপশন, ট্যাগ, মানে যা কিছু আছে সব কিছু আপনি আলাদা ফাইল করে রেখে দিবেন, ইউটিউবে আপলোড করার পূর্বে আপনার স্টোরেজে রেখে দিবেন। এসইও নিয়ে আমি দুটো ভিডিও দিব, একটা হচ্ছে ডেস্কটপ বা পিসি, ল্যাপটপ যাই বলেন তা দিয়ে, এবং আরেকটা হচ্ছে যে মোবাইল দিয়ে আপনারা কিভাবে এসইও করবেন। তো আজকের পর্বে থাকছে যে আপনার ল্যাপটপ বা পিসি দিয়ে আপনারা কিভাবে অফ পেজ এসইওটা করবেন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। আর আপনি যদি বাসার টেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটা বাজিয়ে দিবেন। তো চলে আসলাম আমরা কম্পিউটার স্ক্রিনে। তো দেখুন এখানে হচ্ছে থাম্বনেইল এবং ভিডিও ফাইল যেটা, দুটো আলাদা করে রাখা। তো এবার আমি যাচ্ছি আমার নোটপ্যাড, যেটা নোটপ্যাডটা ওপেন করব, যেখানে আমি এই ভিডিওর ডিটেলসটা আগে থেকে লিখে রাখছি। এই যে দেখেন, এই জায়গায় কিন্তু মানে 20 ভিডিওর যে আমার টার্গেট, ওই টার্গেটের সবগুলা ভিডিওর ডেসক্রিপশন, টাইটেল, তারপরে ট্যাগ, সবগুলা জিনিস কিন্তু আমি আলাদা করে লিখে রাখছি। আপনারাও এসইও করার পূর্বে কিন্তু এই জিনিসটা করতে হবে, নতুবা কিন্তু আপনি কাজ করতে পারবেন না। তো দেখেন এখানে কিন্তু টাইটেল আছে, তারপরে হচ্ছে ডেসক্রিপশন আছে, তারপরে হচ্ছে 3টা হ্যাশট্যাগও আছে আর কি, যে 3টা আমি বেশিরভাগ ইউজ করি, এরকম হ্যাশট্যাগও আছে। তারপরে দেখেন ভিডিওর জন্য ট্যাগও কিন্তু আলাদা আগে থেকে সিলেক্ট করে রাখছি, এবং পাশাপাশি হচ্ছে যে সবগুলা সোশ্যাল মিডিয়ার লিঙ্কও, মানে পুরো একটা ভিডিওর ডেসক্রিপশন, টাইটেল যা কিছু আছে সব কিছু এখানে আছে। তো প্রথমে আমি কি করব, যে টাইটেলটা কপি করব, এবং কপি করে আমার যে ভিডিও ফাইল যেটা, সেই ভিডিও ফাইলে ক্লিক করব। ক্লিক করার পর প্রপার্টিজে চলে যাব, এবং সেখানে যাওয়ার পর ডিটেলসে যাব। ডিটেলসে যাওয়ার পর এই জায়গায় দেখেন টাইটেল লিখে আছে, আমি জাস্ট ওই জায়গায় ওটা পেস্ট করে দিব। তো আপনারা এইভাবে পেস্ট করে দিবেন। তারপর সাবটাইটেলে ক্লিক করবেন এবং সেখানেও সেম টাইটেলটা দিয়ে দিবেন। তো রেটিংকে কী করবেন, প্রথমে 1টা 2টা 3টা 4টা করে 5টাই রেটিং দিয়ে দিবেন। তো তারপরে নিচে দেখেন আছে ট্যাগ। সো আমি এটাকে আগে অ্যাপ্লাই করে নেই, কারণ মাঝে মধ্যে আসলে এই জায়গায় প্রবলেম হয়। অ্যাপ্লাই করার পর দেখা গেছে যে এক জায়গাতে বসে এক জায়গায় বসে না। সো বারবার করতে হবে আর কি, 2-3 বার করতে হবে যদি না হয়। তো আবার আমি কি করব, এবার চেক করে দেখবো যে সবগুলা জিনিস ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ ঠিক আছে, এই টাইটেলটাও আসছে, স্টারগুলোও চলে আসছে, রেটিং। তো আমি কি করবো, এখন টাইটেলটা জেনারেলেও দিয়ে দিব আর কি, জেনারেল গিয়ে ফাইল নাম যেটা ওইটাও করে দিয়ে তারপর ওকে করে দিব। তো এখন যেহেতু আমার টাইটেলটা কপি আছে, সো আমি কি করব, যে আমার থাম্বনেইল যেটা, থাম্বনেইলেও বসিয়ে দিব। তো দেখেন আমার ফাইলটা কিন্তু অলরেডি ওকে, ঠিক আছে, টাইটেলের কাজ শেষ। তো এবার আমি আমার থাম্বনেইলটারও কি করব, টাইটেলটা বা যেটা আছে ওইটাও এসইও করে নিব। তাহলে দেখা গেছে যে সার্চ দিলে, কেউ যদি ইমেজ সার্চ দিয়ে, তাহলে এই ভিডিওটা আসার সম্ভাবনা বেশিরভাগ থাকবে। তো এখান থেকে 5 স্টার রেটিং দিয়ে দিলাম। পাশাপাশি হচ্ছে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করবেন। অ্যাপ্লাই দেওয়ার পর ওকেতে ক্লিক করবেন, এবং এটার ফাইল নেমটাও আমি করে দিচ্ছি। যত জায়গায় আর কি দেওয়া যায় সবগুলো জায়গায় আপনারা এই ফাইল নেমটা আপনারা বসিয়ে দেবেন। তো দেখেন এখানে কিন্তু হয়ে গেছে। তো আমি ফাইল নেমটাও কিন্তু আমার টাইটেল যেটা ওইটা দিয়ে করে দিছি। তো দেখেন দুটো জিনিসই কিন্তু প্রায় টাইটেলের কাজ আমার শেষ। এখন বাকি আছে হচ্ছে এই ট্যাগের কাজ যেটা আর কি। তো ট্যাগগুলা দেখেন নিচে আছে, ট্যাগগুলা আমি আগে থেকে এগুলা ট্যাগ বা কিওয়ার্ড যাই বললেন। সো আমি এখান থেকে ট্যাগগুলা কপি করতেছি, এবং কপি করে আমার ভিডিওর করবো, প্রপার্টিজে যাব। তারপর সেখান থেকে গিয়ে ডিটেলসে দেখেন ট্যাগ অপশন একটা আছে,
তো আপনারা ওই ট্যাগের জায়গায় ট্যাগগুলো বসিয়ে দিবেন, তারপরে কমেন্টসও আপনারা কী করবেন, ট্যাগটা বসিয়ে দিবেন, এই জায়গায় তো আলাদা কিছু নেই। তো তারপরে আবার অ্যাপ্লাইয়ে ক্লিক করবেন। তো অ্যাপ্লাইয়ে ক্লিক করার পর দেখেন এটা কমপ্লিট হচ্ছে। তো ওকে দেওয়ার পর আমি আবার এটা চেক করবেন, ঠিক আছে? আপনি একটা কাজ করার পর এটা আবার চেক করবেন, কারণ অনেক সময় কিন্তু এই জিনিসটা আসে না। বাট আলহামদুলিল্লাহ এটাতে চলে আসছে। সো আমি এখন কী করবো, থাম্বনেইলেও আমার এই ট্যাগগুলো বসিয়ে দিব, ঠিক আছে? তো আপনি চাইলে যদি সময় থাকে তাহলে আপনি থাম্বনেইলে কাজ করতে পারেন, নতুবা আপনার জাস্ট ভিডিও ফাইলটাতে যদি কাজ করেন এনাফ, লাগবে না। বাট আমি যেটা করি হচ্ছে দুটাতেই করি, সেম সবগুলো আর কি দুটাতেই করে নেই। ওকে, তো এবার এটা দেখে নিই যে এটা সব কিছু ঠিক আছে কিনা, যতটুকু কাজ করছিলাম। হ্যাঁ আলহামদুলিল্লাহ, উপরের যে দেখেন সবগুলো ঠিক আছে। তো তারপর নিচে যাওয়ার পর দেখেন কিছু জিনিস আছে যে ইয়ার কত সালে এই ভিডিওটা তৈরি করা হয়েছে, এটা জাস্ট বেসিক, আপনি চাইলে ওটা দিতে পারেন। আবার যদি বলেন যে না আমার এত টাইম নেই রে ভাই, এত কিছু দিব, তাইলে বাদ দেন। আর নতুবা আপনি দিতে পারেন, যেমন আমি ইয়ার দিছি 2021, তারপরে হচ্ছে জেনারেল আমার এই চ্যানেলের নাম টাম যেগুলো আছে সবগুলো আপনি মানে এই জায়গায় দিয়ে দিছি। সো আপনারা যদি চান এই জিনিসগুলো দিতে, তাহলে কি করবেন যে এই জিনিসগুলো আপনারা বসিয়ে দিবেন, কারণ কন্টেন্ট প্রোভাইডার, রাইটার, পাবলিশার, এখানে আপনার চ্যানেলের নাম দিয়ে দিবেন, তারপরে প্রডিউসার আপনার নিজের নাম দিয়ে দিবেন, তো এইরকম আর কি। সো আপনারা জাস্ট ওইভাবে এগুলা দিতে পারে না, এগুলা দিলে আর কি আপনার ফাইলটার একটু মজবুত হলো, শক্ত হলো। সো আপনারা চাইলে দিতে পারেন, আমি কিন্তু সবগুলো আর এরকম আর কি চ্যানেলের নাম তারপরে দিই। ওকে, তো এখন দেখেন এই জায়গায় কিন্তু দুটা লিঙ্কের মানে আছে। তো এই দুইটা জায়গায় কিন্তু আপনার চ্যানেলের লিঙ্কটা আপনারা অবশ্যই বসিয়ে দিবেন। এটা দিলে অনেক ভালো হয়, যে প্রমোশনাল ইউআরএল বা আপনার এই চ্যানেল বা অন্য চ্যানেলেরও দিতে পারেন, বা আপনার চ্যানেলেরই লিঙ্ক দুটাই দিতে পারেন আর কি, যে আপনার ইউআরএল যেটা, শর্ট লিঙ্ক যেটা। সো আপনি এই যে সবগুলো দেওয়ার পর দেখেন আমি কিন্তু ওই যে উপরে যেগুলো আছে মুড, পিরিয়ড, এগুলোও আপনি দিতে পারেন, যদি আপনার ফাইলটা ভালো করে মডিফাই করতে পারেন। কেউ ডাউনলোড করার পর কিন্তু এই জিনিসগুলো চেঞ্জ করতে পারবে না, আপনার ফাইলটা আরও একটু মজবুত হলো আর কি। সো এটা করতে পারেন। সো আমি যতটুকু পারি করি, তো আপনাদেরকে যা দেখালাম এতটুকু যদি আপনারা করেন, আলহামদুলিল্লাহ অফ পেজ এসইও যেটা সেটার কাজ হবে। তো দেখেন আমার কিন্তু ফাইলগুলো আর কি কমপ্লিট। তো এখন আমি দেখাবো আমি যখন ভিডিওটা মানে আপলোড করতে যাব তখন কি অবস্থা হয় দেখুন। সো আমি চলে যাই আমার ইয়েতে। তো দেখেন এটাতে যখন আপলোড ভিডিওতে আমি ক্লিক করলাম, ক্লিক করার পর আমি যখন ভিডিও ফাইলটা সিলেক্ট করব, তো দেখবেন যে অটোমেটিকলি কিন্তু আমার টাইটেলটা চলে আসবে। কারণ হচ্ছে এই ভিডিওর ফাইল যেটা আর কি, ফাইলটাই কিন্তু ওই নামে, সব কিছু কিন্তু ওই নামে। সো এই জিনিসটা সার্চ দিলে অবশ্যই আসার কথা। তো দেখেন আমি কিন্তু এই যে আগে কাজ করে রাখছিলাম ডেস্কটপে, আমি এখান থেকে এটা সিলেক্ট করে দিচ্ছি। তো আপলোড হচ্ছে, দেখেন চলে আসছে 20-5টি ভয়ঙ্কর পোকামাকড় সাবধান, এগুলো থেকে দেখেন অটোমেটিকলি কিন্তু টাইটেলটা চলে আসছে। সো আপনি নিজেরগুলো ফিল আপ করে এইভাবে আর কি কাজগুলো সেরে ফেলবেন। তো ভিউয়ার্স, আপনারা দেখলেন যে খুব সুন্দর করে কিন্তু আমি অফ পেজ এসইও করছি, এবং গতদিন আমি আমার গ্রুপে একটা পোস্ট দিছিলাম যে আমি যতগুলো ট্যাগ ইউজ করছি বেশিরভাগই হচ্ছে র্যাঙ্ক করছে। এটা কিন্তু সত্যি আমার ওই ভিডিওটাতে আলহামদুলিল্লাহ ভালো সার্চের থেকে ভিউগুলো আসতেছে। আর নতুন একটা চ্যানেলের জন্য যদি এরকম ভিউ আসে, এটা কিন্তু অনেক বেশি, ঠিক আছে? সো আপনারা সিম্পল ওই জিনিসটা অবলম্বন করবেন, সরাসরি ভিডিওটা তৈরি করেই কিন্তু আপলোড করবেন না। আপনারা দেখছেন যে আমি আলাদা ফাইল সবগুলা মানে আলাদা রেডি করে রাখছি, তারপরে ওইটা অফ পেজে কাজ করছি, শুধু গিয়ে জাস্ট বসাইয়ে দিলাম আর কি ভিডিও আপলোড, মানে পুরোভাবে ভিডিওটা প্রসেসিং হওয়ার আগেই কিন্তু আমার সবগুলো ইনফরমেশন আমি এর ভিতর ঢুকিয়ে দিছি। এভাবে আপনারা সবগুলো ভিডিও আপলোড করতে থাকেন, ইনশাল্লাহ আপনারাও সাকসেস হবেন। আর সবাই ভিডিওটাতে একটা লাইক দিবেন, আমার এই ভিডিওটাতে একটা লাইক দিবেন, এটাই আমার পাওনা আপনাদের কাছ থেকে। আজকের ভিডিও এতটুকু, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।